খুশি বানায় শোনার দোয়া করলাম। খুশি হয়েছেন? হ্যাঁ। এই যে ঠান্ডার মধ্যে দুইটা কম্বল পায় খুশি হয়েছেন? হ্যাঁ। হ্যাঁ, কেন দিলে কম্বল? খুশি হয়েছেন তো আপনি? খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি। একটু গাই দেন, গাই দেন, একটু গাই দেন, একটু গাই দেন, আপনি গাই দেন, একটু গাই দেন, একটু গাই দেন। আরো আগে গনে কম্বল বিতরণ করে ফরহাদ ভাই, খুব ভালো লোক, সুখে দুঃখে সব দিকেই ফরহাদ ভাই আগেই না আসছে। যে কোনো মিটিং মিছিলে ফরহাদ ভাই ছাড়া হয় না। কেন দিলে কম্বল? কম্বল ফরাক খুশি হয়েছেন কম্বল পায়? টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। ৮ জানুয়ারি বুধবার বিকেলে সদর উপজেলার ৫ নং সিলিমপুর ইউনিয়নে বরুহা বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ৪ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিবি শামীম, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, কৃষক দল নেতা আব্দুল কাদের, জেলা তাঁতি দল সম্পাদক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন চৌধুরী, সদর থানা ছাত্র দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সভানেত্রী নীলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক রক্সি মেহেদি, সাংগঠনিক সম্পাদক খালেদ আক্তার স্বপ্না, অত্র ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলের 12টি ইউনিয়ন এবং পৌরসভার মানুষ আমার গার্জেন আমি মনে করি। সেই জন্য আমি আমার পিতা মাতার অভাব ভুলে গিয়ে আমি জনগণের মাঝে, আমি জনগণের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় তাদের পাশে থেকেছি। এই 17 বছরে আমি 11 বার জেলে গিয়েছি। আমার রাজনৈতিক জীবনের প্রায় 3.5 বছর, 4.5 বছর আমাকে জেলখানায় কাটাতে হয়েছে, তবু আমি নীতির কাছে আপোষ করিনি। আমাকে অনেক অত্যাচার করা হয়েছে। 5 তারিখের আন্দোলনে শেখ হাসিনার পালানোর দিন সকাল 10টায় আমার বাসার সামনে 20টা ফাঁকা রাউন্ড গুলি করা হয়েছে। আমার এলাকায় আতঙ্ক তৈরি করা হয়েছে। আমার ছোট ছোট বাচ্চারা, ফ্যামিলিরা সেই গুলির আওয়াজে তারা দিক বিদিক ছুটে বেরিয়েছে। তারপরে আল্লাহর রহমতে 5 তারিখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলব। বিগত 17 বছরে আপনারা ভোট দিতে পারেন নাই। ইউনিয়ন পরিষদ ইলেকশন বলেন, উপজেলা বলেন, পৌর বলেন, এমপি বলেন, কোন ইলেকশনে কি আপনারা ভোট দিতে পেরেছেন ভাইয়ের আমার? আপনারা কেউ ভোট দিতে পারেন নাই। কিন্তু বর্তমানে যে সরকার হয়েছে, এই সরকার আমাদের আন্দোলনের ফসল। ইনশাল্লাহ আগামী দিনে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে। দল যেহেতু আমাকে কাজ করতে বলেছে, দল যেহেতু জানে আমার অবদান, দলের প্রতি আমার অবদান, দলের প্রতি আমার ত্যাগ তিতিক্ষা এবং জনগণের ভালোবাসা, আমি মনে করি যে ইনশাল্লাহ সবার আগে আল্লাহ, আমি অবশ্যই আপনাদের দোয়ায় আমি নমিনেশন পাবো। এটা আমি মনে আমার মনের বিশ্বাস, আমি নমিনেশন পাবো। তার কারণ আমার বিরুদ্ধে যারা লড়ছেন তারা একটাও টাঙ্গাইল সদরের লোক না। কারণ সদরের জনগণ সদরের ছেলেকেই চায়। এটা আজকে টাঙ্গাইলের আনাচে কানাচে একটাই স্লোগান, সদরের জনগণ সদরের ছেলেকেই চায়। তাই আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান আমাকে এই মনোনয়ন দিবে এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে বলতে চাই, যাকে আমার দ্বিতীয় মায়ের আসন দিয়েছি, আমার জন্মদাতা মায়ের পর যাকে আমি মা বলে ডাকি, সেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। গতকালকে তিনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে, নেক হায়াত দান করে। এবং আপনারা দোয়া করবেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের একজন সৎ রাষ্ট্রপতি ছিলেন, তার জন্য দোয়া করবেন, যিনি শুধু লন্ডন থেকে 10,000 মাইল দূর থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, সেই
সেই তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আমি বলতে চাই আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি নমিনেশন পাবো। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এমপি হয়ে এই সিলমপুর ইউনিয়ন সহ টাঙ্গাইলের 12টি ইউনিয়ন এবং পৌরসভার 18 ওয়ার্ডে ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা একটা নতুন টাঙ্গাইল গড়ে তুলব, যে টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত টাঙ্গাইল, চাঁদাবাজ মুক্ত টাঙ্গাইল, এবং যে টাঙ্গাইল হবে যানজট মুক্ত টাঙ্গাইল, যেখানে মানুষে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না।